يعلمون صدق الله العظيم السلام عليكم ورحمة হাফিজ ফখরুল ইসলামকে বিজয়ী সকল প্রতিযোগীর আপনারা অনুগ্রহপূর্বক সাউতুল মদিনা মাহবুবুর রহমান মোহাম্মদ মাহবুবুর রহমান মন্দিরগাঁও লতিফ পর্যায়ে আমাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তিলাওয়াত নিয়ে আসছেন আব্দুল্লাহ আল মাহমুদ। তিলাওয়াত করবেন আব্দুল্লাহ আল মাহমুদ। أعوذ بالله من الشيطان الرجيم يا ولا تتبعوا إن فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا حكيم هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة الله ترجع الأمور آتيناهم من آية ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب
صدقت يا رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আবদুল্লাহ আল মাহমুদকে তারতিল তাজউইদের সাথে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করার জন্যে সম্মানিত উপস্থিতি, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের আয়োজনে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ মোট 4টি বিভাগে ইবতেদায়ী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও তাকমিল বিভাগ বা শ্রেণীতে প্রথম স্থান অর্জনকারী 4 জন প্রতিযোগী বাদ জোহর ইনশাআল্লাহ এই মঞ্চে তিলাওয়াত করবেন। এ পর্যায়ে তিলাওয়াত নিয়ে আসছেন, কোরআনুল কারীম থেকে তিলাওয়াত নিয়ে আসছেন মাধ্যমিক বিভাগে, মাধ্যমিক শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জনকারী ঝামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আরিফুল ইসলাম রিফাত তিলাওয়াত করবেন। عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الأرض أنى يكون له ولد ولم كل شيء وهو بكل شيء عليم. ذلكم الله خالق كل شيء فاعبدوه. لا تدركه الأبصار وهو يدرك الأبصار. جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه أنا عليكم بحفيظ. وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون. اتبع ما لا إله إلا هو وأعرض عن المشركين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. সাতক উপজেলাধীন ঝামক ইসলামিয়া হাফিজিয়া ছাত্র মারুফ আহমদ।
এবারই তিলাওয়াত নিয়ে মাধ্যমিক উপজেলাধীন হজরত গুলাব শাহ রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সোহানুর রহমান মাধ্যমিক শ্রেণীতে তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগী মোহাম্মদ সোহানুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من إن ربك حكيم عليم إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم وهديناهم إلى صراط مستقيم صدق الله مولانا الله وبركاته। ধন্যবাদ সোহানুর রহমানকে সুললিত কণ্ঠে তাজউইদ তারতিলের সাথে তিলাওয়াত করার জন্যে। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে তেলাওয়াত নিয়ে আসছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছাতক উপজেলাধীন ঝামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মাধ্যমিক শ্রেণীতে তৃতীয় স্থান অর্জনকারী মারুফ আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. الله الرحمن الرحيم.
إن الذين كفروا ينفقون أموالهم عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم والذين كفروا إلى جهنم يحشرون ليميز الله على الخبيث بعضه على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن بما يعملون بصير وإن تولوا فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير صدق الله العظيم السلام عليكم ورحمة الله সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে তিলাওয়াত নিয়ে আসছেন উচ্চ মাধ্যমিক বিভাগে দ্বিতীয় স্থান অর্জনকারী ছাতক উপজেলাধীন ইয়াকুবিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শাহিনুর রহমান। উচ্চ শাহিনুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر
لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين إني أنا الغفور الرحيم وأن فقالوا سلاما قال إنا منكم وجلون عليم قال أبشرتموني على أن مسني الكبر بالحق فلا تكن من القانطين قال ومن قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلا آل لوط إنا لمنجوهم أجمعين إلا امرأته قدرنا إنها لمن الغابرين صدق الله العظيم السلام عليكم ورحمة الله ধন্যবাদ হাফিজ শাহিনুর রহমানকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তিলাওয়াত নিয়ে আসবেন জাতীয় পর্যায়ে উচ্চ মাধ্যমিক বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী সিলেট সদর উপজেলাধীন সাউতুল মাদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইয়ামিন রহমান। তিলাওয়াত করবেন মোহাম্মদ ইয়ামিন রহমান। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار
من النار لعلكم تصطلون فلما أتاها نودي من شاطئ الواد الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى إني أنا الله رب العالمين وأن ألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين أسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين صدق الله العظيم السلام عليكم ورحمة الله ধন্যবাদ হাফিজ মোহাম্মদ ইয়ামিন রহমানকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তিলাওয়াত নিয়ে আসছেন রাজনগর উপজেলাধীন পাঁচগাঁও এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মাহবুবুর রহমান। তিলাওয়াত করবেন মোহাম্মদ মাহবুবুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له
وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ হাফিজ মোহাম্মদ মাহবুবুর রহমানকে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে তাশরিফ রেখেছেন, মঞ্চে আসন গ্রহণ করেছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য নাতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক সাধারণ সম্পাদক হজরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি আসন গ্রহণ করেছেন। ঐতিহ্যবাহী জালালপুর জালালিয়া সম্মানিত অধ্যক্ষ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সভাপতি হজরত মাওলানা জফরউদ্দিন মোহাম্মদ আব্দুল মুনঈম সাহেব। মোবারকবাদ জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে। এ পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে
তিলাওয়াত নিয়ে আসছেন। হিরগাঁও লতিফিয়া মান্নানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাফিজ মোহাম্মদ রায়হান উদ্দিন মাহিন। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين لولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين فاستفتهم ألربك البنات أم خلقنا الملائكة إناثا وهم شاهدون ألا إنهم من إفكهم ليقولون ولد الله وإنهم لكاذبون أصطفى البنات على البنين ما لكم كيف تحكمون أفلا تذكرون أم لكم سلطان مبين فأتوا بكتابكم إن كنتم صادقين إنهم لمحضرون سبحان الله عما يصفون إلا صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ হাফিজ মোহাম্মদ রায়হান উদ্দিন মাহিনকে। সম্মানিত সুধী, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আসন গ্রহণ করেছেন হাজারো হুফাজে কেরামের উস্তাজ, বুরকি হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুস শহীদ বড় হুজুর। জনাব হাফিজ আব্দুস শহীদ বড় হুজুরকে
মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ে বিজয়ী 9 জন প্রতিযোগী থেকে কোরআনুল কারিম থেকে তিলাওয়াত শুনলাম। সম্মানিত সুধী, এবারে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় পরিষদের মোহতারাম যুগ্ম সাধারণ যুগ্ম মহাসচিব আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য নাতি তারুণ্যের তরিকাত হজরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. صدق الله العظيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড কর্তৃক আয়োজিত আজকে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও হিফজ সমাপনকারীদের পাগড়ি প্রদান অনুষ্ঠানের মোহতারাম সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, বিশেষ করে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর নির্বাহী সভাপতি হযরত মাওলানা জাফরউদ্দিন মোহাম্মদ আব্দুল মুন্নিম সাহেব এবং ওলামায়ে কেরাম, আমাদের বোর্ডের কর্মকর্তাবৃন্দ, সকলকে আমি মুবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে এই মুবারক মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তা আমরা এই আয়োজন মূলত একত্রিত হওয়া, সম্মেলন, পরস্পর দেখা সাক্ষাৎ, আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের বুজুর্গ যারা আসবেন, হযরত বড় সাহেব সহ, মদিনা শরীফের সাহেব সহ, তাদের কাছ থেকে দোয়া গ্রহণ। তো আমাকে বলা হয়েছে দু একটি কথা বলার জন্য, সেই জন্য আমি দু একটি কথা বলে আপনাদেরকে কাছ থেকে বিদায় নেব। আমি হাফিজে কোরআন যারা আছেন আমাদের মধ্যে, বিশেষ করে কোরআন কারিমের সাহেব যারা আছেন, খাদিম যারা আছেন, ব্যক্তিগত পর্যায়ে বলি বা সারা বছরে নানা সময় আল্লাহর কালামকে হিফজ করেছেন বা এর সাথে যারা জড়িত আছেন, তাদের কাছে
এই কথাটা একটু বলতে চাই যে আপনি যে কোরআন কারীম পড়লেন, হিফজ করলেন, আপনার উপর অথবা সার্বিকভাবে বললে আমরা তো জানি, প্রথমেই এটা মনে রাখবেন যে কোরআন কারীমের উপর ঈমান রাখা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলাইহি। আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর রসুলের উপর ঈমান আনো এবং তার উপর যে কিতাব নাজিল হয়েছে তার উপর ঈমান আনো। সেক্ষেত্রে আমি মনে করি যারা কোরআন কারীমের খাদেম তাদের একটা দায়িত্ব হচ্ছে, তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে, বিশেষ করে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, আমরা জানি এবং এটা বিশ্বাস করি। সাথে সাথে এই প্রযুক্তির যুগে, এই অবিশ্বাসের যুগে যদি কেউ কোনো প্রশ্ন করে এই কোরআনের সত্যতা নিয়ে, সেটাকে মানে তর্কের মাধ্যমে বলি, আলোচনার মধ্য দিয়ে বলি, আমরা যেন সেটা প্রতিষ্ঠিত। ইন্টারনেটের যে যুগ, সোশ্যাল মিডিয়ার যে যুগ, একজন তরুণের, একজন কিশোরের সামনে কোরআন কারীম এর ব্যাপারে সন্দেহ উদ্রেককারী কথা বলার মতো লোক আছে কি নাই? তাহলে আপনাকে সেই ক্ষেত্রে আমরা কিছু জবাব এই পরিমাণ এইরকম একটা কোরআন তোমরা নিয়ে আসো, এটা তারা কেন পারে নাই? কারণ এটা এমন একটা ভাষায় নাজিল হয়েছে, কোরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন। কিন্তু আবার ওই সময় প্রচলিত তাদের যে সাহিত্য ছিল, কিছুটা খুতবার প্রচলন, তাদের মধ্যে ছিল সাহিত্যের প্রচলন। কিন্তু কোরআন না গদ্য না পদ্য, নতুন একটা স্টাইল নিয়ে আসলো আরবি ভাষায় এবং তাদেরকে চ্যালেঞ্জ করলো। এই জন্য বলা হয় বুহিরাল আরব বিবালাগাতিল কোরআন, পেইন রিসেপ্টর হচ্ছে তার চামড়া। তো সেই লোক যখন কোরআনকে ইয়াযুকুল আযাব, এটা আস্বাদন করতে পারে, কেন? জাহেলি যুগ বলা হতো। যার কোনো শিক্ষক নাই, জায়গাটায় আমরা যেন শক্ত থাকি, দলিলের আমাদের এটা ধারণ দেন, কি লাভ হয় বুঝেন? বলে প্রথমে আপনি ঈমান রাখেন এবং আপনি দ্বারা শিফা নেওয়ার জন্য বলেছেন সূরা ফাতিহা। ওই ঘটনার কথা মনে করিয়ে দিতে চাই যে আমাদের রেকর্ডও তিনি এই কথা বলেছেন যে উনি হার্টের রোগ নিয়ে সাবের, তোমার সাথেই তো চিকিৎসা আছে, তুমি কি এই আয়াত পড়তে পারো? উনি বলছেন, আমার পুরো ঘটনাটা আপনারা দেখছেন নি ওনার কথাটা? নিয়ে গেছে, আমার যতটুকু মনে পড়ে সরাসরি উনি আমাকে বলছেন
চিন্তা করে পরস্পর কথা বলে। তিনি জিজ্ঞেস করছেন কি হয়েছে, কিছু তো না। বলে আমরা তোমাকে তো অনেক টেস্ট করে, মাসের পর মাসে টেস্ট করে আজকে তোমাকে অপারেশনের প্লেটে নিয়ে এসে এখন দেখি তোমার এই রোগটা তো আর নাই। তাহলে এই যে বিশ্বাসের জায়গা, এই নিয়ামত আপনি পেয়েছেন, আপনি সমাজকে সেই নিয়ামত দান করবেন। মিনিটের মধ্যে যে বলছিলাম, আমাকে যখন বলছিল ওই লোক, তখন তো আমি শিশু মানে ছাত্র ছিলাম, কোনো জবাব দিতে পারে নাই। বুঝলাম না, এক লোকের শরীরের মধ্যে হয়েছে রোগ, আপনি দিলেন ফু আর ভালো হয়ে যাবে, এটা কিভাবে হয়? তিনি বলছেন, শোনো, আমার মতো একজন মানুষের একটা ছোট গালির কারণে তোমার মধ্যে যদি এই প্রভাব হইল, আমরা লক্ষ্য করছি যে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সম্মানিত সভাপতি আমার কথা আমি শেষ করতে চাই। 6টা পয়েন্ট আমি বলার জন্য নিয়ে এসেছিলাম, সহজে বলে ফেলতে চাই। চোখে পানি চলে আসলো, শরীর ঘেমে গেল, আমি তো একজন বান্দা মাত্র। কোরআন কারীমের হক হচ্ছে এটাকে তিলাওয়াত করবেন। আল্লাহর হাবিব যে দায়িত্বগুলো নিয়ে এসেছেন এর মধ্যে একটা ছিল কি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তিনি তিলাওয়াত। আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এই আয়াতের মধ্যে যে দাওয়াতের কথা বলা হয়েছে, দাওয়াতের নানা প্রকার আছে, কিন্তু জেনে রাখেন একটা কথা, যে সবচেয়ে বড় দাওয়াত হচ্ছে কোরআনের তালিমের মধ্যে থাকা। সুবহানাল্লাহ। রাখবো, বড় হাফিজ সাহেবদের সাথে কথা বলে দেখেন যে আমাদের যিনি হাফিজ হয়েছেন তার তেলাওয়াত বেশি লাগে না কম লাগে? বেশি লাগে। আপনার জন্য অবারিত সুযোগ যে আপনার রবের সাথে আপনি কথা বলবেন, একাকী কথা বলবেন, সবার কথা জানি যে প্রত্যেক দিন তাহাজ্জুদে উনি 2-3 পারা পড়ে ফেলেন। আলহামদুলিল্লাহ, একসাথে হিফজটা দপ্ত হয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে আল্লাহর সমীপে দাঁড়িয়ে থাকার যে ফেলছেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 1 রাকাতে পূর্ণ কোরআন পড়ছেন, তার একটু হইল আমল হইল আমাদের হাফিজ সাহেবদের মাধ্যমে। এটা সুযোগ আছে, যিনি হাফিজ না তার পক্ষে করা কোরআনের। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, কোরআন কারীম আপনি পড়লেন কিন্তু কোনো একটা আয়াত আপনাকে ধরে না, এটা তো হয় না। আপনি যদি বড় সাহেবের কাছে মুরিদ হন, সহজ ভাষায় আরো সালিকিন খুলে দেখেন, মুরাকাবা শিখিয়ে দেওয়া হয়েছে। প্রথম মুরাকাবা হচ্ছে কোরআন কারীমের কিছু আয়াত দিয়ে মুরাকাবা করা। তা আপনি কোরআন কারীম পড়তে পারেন, মুখস্থ আছে, অর্থটা বুঝেন, মাঝে মধ্যে এটা নিয়ে আপনি জীবনে বহু সমস্যার সময়ে, ঝামেলার সময়ে হুয়া মাকুম আইনামা কুনতুম, আপনি কোনো বিপদে পড়ে গেছেন, ওয়া হুয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি যখন কোনো কাজ করছি সেটা সৎভাবে করব। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তারা কি জানে না
মনোযোগী হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর তাদাব্বুরের আগে আপনার এই বিষয়ে ইলম লাগবে। আরেকটা হচ্ছে কি, এই অনুযায়ী আমল করবেন। অনেক দিন পরে এই হাদিস সেই অনুযায়ী আমল করছে। শুধু কি হিফজ করলে হবে না আমল করতে হবে? কথাটা বুঝেন আমার। খালি হিফজ করলেন একজন, পরে অন্যদিকে চলে গেলেন, হবে না তো। আমি দোকান দিছি, অন্য কাজ করছি, অসুবিধা নাই। আপনি দোকানের মধ্যে কোরআন শরীফ রাখেন, ওইখানে পড়তে থাকেন, ওইটা বরং আরো বেশি প্রশংসনীয়। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু, কোরআনের তিলাওয়াত থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। আপনার কর্মক্ষেত্র বিভিন্ন জায়গায় হতে পারে, কিন্তু জীবনের নানা জায়গায়, নানা প্রান্তে, প্রতিটা পরতে আপনাকে কোরআনের সাথে থাকতে হবে। যারা হাফিজে কোরআন তাদেরকে এবং আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার নিজের পক্ষ থেকে একটা কথা বলতে চাই। সেই কথাটা হচ্ছে, আমি জিজ্ঞেস করছিলাম এক হাফিজ সাহেবকে, বলেন তো ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সব বাচ্চা মানুষ, আমার কথা কি শোনা যাচ্ছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি নাজিল করেছি, এটাকে আমি হেফাজত করব। আমি জিজ্ঞেস করি, আল্লাহ হেফাজত করার মাধ্যমটা কি, প্রধান মাধ্যম কি? আপনারা সবাই জানেন যে হাফিজে কোরআনদের বক্ষ হচ্ছে আল্লাহর রক্ষা করার প্রধান মাধ্যম। আর আমি জিজ্ঞেস করি, আমি যদি একটা পাত্রের পানি রাখি আর বলি এই পানিকে আমি হেফাজত করব, তাইলে শুধু পানি হেফাজত করব না পাত্রকে হেফাজত করব? বুঝেন না এই কথাটা? তাহলে আমি তো বলবো প্রত্যেক হাফিজে কোরআনকে, কোরআনের ধারককে, সাহিবুল কোরআনকে সম্মানের জীবন দেওয়ার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কিভাবে আমরা যেন, হযরত সাহেব কবিলা বলছেন, আমার উস্তাদ রইসুল কুর আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যার মধ্যে দুইটা গুণ আছে সে জীবনে তার মাথা নিচু হবে না, আল্লাহ তাকে ইজ্জতের জিন্দগি দান করবেন। একটা হচ্ছে শুদ্ধ কোরআন, হুব্বে রাসূল। সুতরাং আপনারা শুদ্ধ কোরআন পেয়েছেন, পীর ও মুর্শিদের কাছ থেকে হুব্বে রাসূলের পতাকা পেয়েছেন, এখন আপনার দুনিয়া জয়ের মুহূর্ত চলে আসছে, আলহামদুলিল্লাহ। আর কি হক হচ্ছে আমল করা। একটা হচ্ছে, এটা অনেক লম্বা কথা, এটা নিয়ে বাংলাদেশে অনেক কথা হচ্ছে, রাজনীতি হচ্ছে। কোরআনের আইন বাস্তবায়ন করা, আপনারা একমত আছেন কিনা? কোরআনের আইন বাস্তবায়ন করা, কোরআনের আইনকে মেনে নেওয়া, এবং কোরআনের আইন যে সর্বোচ্চ আইন, এটার কোনো বিকল্প নাই, এটা ঈমান রাখা, এটার চেষ্টা করা আছে। আমরা প্রথমেই বলবো, এখানে আমরা যারা আছি, আমরা কি কেউ ক্ষমতায় আছি? তাহলে আপনি কিভাবে ক্ষমতা করবেন, বাস্তবায়ন করবেন? বলে যারা ক্ষমতায় আছে, এই আয়াত তাদের জন্য। বলে ক্ষমতায় বসায় কারা? ঠিক লুকিয়ে দিতে হবে, এটাই কথা। প্রশ্ন হচ্ছে, যেটা কি গণতান্ত্রিক ভোটাভুটির মাধ্যমে হবে না কোন পদ্ধতিতে হবে? আমরা আমাদের বিবেচনায় পৃথিবীর ইতিহাস থেকে যেটা দেখি, এখন পর্যন্ত গণতান্ত্রিক ভোটাভুটির মধ্য দিয়া কেউ যেতে পারে নাই, গেলে টিকতে পারে নাই, এবং আসলে সম্ভব কিনা এটা প্রশ্ন সাপেক্ষ। কারণ আপনি যখন গেলেন, সারা জীবনের জন্য যাবেন না 5 বছরের জন্য যাবেন? তাহলে 5 বছর আসলেন আপনি আল্লাহর আইন নিয়ে, বাকি 5 বছর কি হবে? সেই জন্য আল্লাহর ওলিদের একটা পথ হচ্ছে যে ক্ষমতায় যারা আছে তাদেরকে দাওয়াতি পদ্ধতির মধ্য দিয়ে হইলেও, তাদের সাথে সম্পর্ক তৈরির মধ্য দিয়ে হইলেও আমরা যেন দ্বীনি আহকাম, দ্বীনি কাজগুলোকে আমরা কি করব, আহকামগুলোকে বাস্তব। দেখা গেছে যখনই কোনো আইনগত বিষয় আসছে, আল্লাহর ওলিরা সুযোগ নিয়েছেন এবং তারা পরামর্শ দেওয়ার মধ্য দিয়া মানুষ, আমাদের শাসকদেরকে ইসলামী আইনের ব্যাপারে উৎসাহিত করেছেন। যার যার জায়গা থেকে আমরা এই চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত জীবনে তো আইনের অনেক জায়গা আছে। নামাজ কায়েম করো, এটা তো আল্লাহর আইন। আল্লাহর আইন কি না? মিথ্যা বলো না, সুদ খাইও না, এগুলো তো আল্লাহর আইন। যেটা আপনার ব্যক্তিগত জীবনে সম্ভব সেটা তো আপনি করে ফেলবেন। আল্লাহ তৌফিক দান করুন। আর আমরা শেষ কথা বলছিলাম, যেটা থেকে শিফা নেওয়া, কোরআনকে সাথে আদব রক্ষা করা, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করবে না।
লা ইয়ামাসুল কোরআন ইল্লা তাহির, রাসূলুল্লাহ বলছেন পবিত্র ছাড়া কেউ কোরআন ছুবে না। কোরআনের সাথে আদব রক্ষা করা, এই হকের কথা আমি ৬-৭টা হক লিখে নিয়ে আসছিলাম। একটা হচ্ছে এটার প্রতি ঈমান রাখা, একটা হচ্ছে এটাকে তেলাওয়াত করা, এটার উপর আমল করা, এটার উপর তাদাব্বুর করা, এটার আহকামকে মেনে চলা, এটার সাথে আদব রক্ষা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম হযরত আল্লামা ফুলতলী সাহেব কুল্লা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলীর নিকট থেকে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড আজকে যে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করেছে। এই পর্যায়টা, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতাটা আরও অনেক ধারাবাহিকতার মাধ্যমে এসেছে। প্রথমে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা হয়েছে, তারপর জেলা পর্যায়ে প্রতিযোগিতা হয়েছে, তারপর জেলা পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পর্যায়ে যারা বিজয়ী হয়েছেন আজকে তাদেরকে পুরস্কার প্রদান অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে জাতীয় পর্যায়ের বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হবে। আর আজকের আমরা প্রথম অধিবেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা জেলা পর্যায়ে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে পুরস্কার তুলে দেব। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের দায়িত্বশীল বৃন্দ পুরস্কার প্রদান করবেন। বোর্ডের সম্মানিত জেনারেল সেক্রেটারি মহোদয় উপস্থিত আছেন, পুরস্কার প্রদান করবেন। তো আমরা নাম ঘোষণা করব। আপনারা যারা বিজয়ী হয়েছেন স্টেজে চলে আসবেন। প্রথম পর্যায়ে সিলেট জেলার মধ্যে যারা বিজয়ী হয়েছেন আপনাদেরকে সামনে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সিলেট জেলায় যারা বিভিন্ন শ্রেণীতে বিজয়ী হয়েছেন আপনাদেরকে সামনে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সিলেট জেলার বিজয়ীবৃন্দ আপনারা সামনে চলে আসুন। জি, মোহাম্মদ আল আমিন, পিতা মোহাম্মদ জাইনাল আবেদিন, বারোটাকুড়ি, জকিগঞ্জ, সিলেট, মুশাহিদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, সিলেট জেলার মধ্যে প্রথম স্থান।